অবশেষে রাহির চেষ্টায় রাহুল নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে, সুস্থ হয়ে গিয়েছে রাহুল। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহুলের তো হুইলচেয়ারটা খুলে দিয়েছে, কারণ রাহি বলে দিয়েছে তাকে স্টিক নিয়ে আস্তে আস্তে গাড়ি অব্দি পর্যন্ত যেতে হবে, কিন্তু রাহুল তো খুব ভয় পাচ্ছে, সে কিছুতেই শ্বাস পাচ্ছে না। তখন নিমু বলে, দাদা তুই অবশ্যই পারবি, একটা ছোট অপারেশন তোকে হুইলচেয়ারে বসে রাখতে পারে না, তুই হচ্ছিস রাহুল চৌধুরী, অবশ্যই পারবি। এভাবে সাহায্য করতে থাকে নিমো। তখন রাহুলের মানে আস্তে আস্তে সাহস হতে থাকে। রাহুলকে তখন রাহি স্টিকটা এগিয়ে দেয়, বলছে নাও রাহুল তুমি চেষ্টা করো, অবশ্যই পারবে। তখন রাহুল অনেক কষ্ট করে স্টিকটা নিয়ে আস্তে আস্তে গাড়ি পর্যন্ত যায়, যা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। অবশেষে তার ডাক্তারের কাছে চলে এসেছে। ডাক্তার তাকে হুইলচেয়ার ছাড়া দেখে অবাক হয়ে যায়, বলছে রাহুল হুইলচেয়ার কোথায়? তখন রাহি বলে, বাবু আসলে ও এখন স্টিক নিয়ে হাঁটতে পারছে, গাড়ি থেকে এখন অবধি এভাবেই এসেছে। তখন ডাক্তার বলে, প্লিজ বসুন। রাহুল বলে, স্যার আমার পায়ে না ভীষণ লাগছে, আমি আর পারছি না। ডাক্তার তখন বলে, শুনুন মিস্টার রাহুল, সত্যিটা আপনার জানা দরকার, আমরা আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দিব না। এই ধরনের ইনজুরির পর আমি কাউকে এত কম সময়ে স্টিক নিয়ে হাঁটতে দেখিনি, কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না, এখনও রিকভারিটা না খুব ফ্রেজাইল, আপনাকে মনের দিক দিয়ে খুব প্রিপেয়ার থাকতে হবে। এই পেন, এই লিমিটেশন অনেকদিন পর্যন্ত আপনার জীবনে অংশ হয়ে থাকবে। আমি আপনাকে কোনো মিথ্যা আশা দিতে চাই না। এখন এই প্রফেশনাল লেভেল টেনিসে খেলাটা আপনার জন্য খুবই আনসার্টেন। যা শুনে রাহি ডাক্তারকে বলে, ডাক্তারবাবু আপনি আনসার্টেন বলেছেন, কিন্তু ইম্পসিবল তো নয়। আর আনসার্টেন আর ইম্পসিবল দুটি কিন্তু আলাদা শব্দ। আমার মনে হয় রাহুল পারবে। ওর জীবনে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টেনিস। আর মানুষের নিজের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যকে সফল করতে গেলে অনেক অসম্ভবকে সম্ভব করে তোলে। আমার মনে হয় রাহুল ঠিক পারবে। আমি ওকে সাহায্য করব ডক্টর, আমি ওকে সুস্থ করে তুলব। তখন ডাক্তার অনেক খুশি হয়ে যায়। এদিকে রাহুল মনে মনে বলছে, আমার মন কেন চাচ্ছে না খেললেই ভালো হতো, রাহিকে হারাতে চায় না, সাড়া দিচ্ছে না আমার মন। আমার প্রাণের থেকে প্রিয় খেলাকেও যেন আমি হারাতে রাজি, কেন হচ্ছে আমার সাথে? এটা বলে ভাবতে থাকে রাহুল। তখনই ওইখানে রাহুলের বাবা চলে আসে। রাহুলের বাবা বলছে, রাহুল রাহি তাহলে তোমরা আস্তে আস্তে বাড়ি থেকে এগো, ঠিক আছে? আর ড্রাইভার খুব সাবধানে গাড়ি চালাবে। তখন চাবিটা ড্রাইভারকে দিয়ে দেয় রাহুলের বাবা। আচ্ছা রাহিমা, রাহুল তোমরা বাড়ি যাও, অনেক দেরি হয়ে গিয়েছে, আমার একটা জরুরি কাজ আছে, সেটাই আমি আসছি। তখন রাহুল বলে, আচ্ছা রাহুল এত চিন্তা করো না, রাহিমা তো আছে, সাবধানে যেও, ঠিক আছে? তখন রাহুল এবং রাহি বাড়ি দিকে যেতে থাকে। এদিকেই সামনে কতগুলো লোক রাস্তায় আটকে আছে। তখন রাহুল বলে, কি ব্যাপার, কেউ মনে হয় দাঁড়িয়ে আছে সামনে? রাহি বলে, তুমি এখানে বসো, আমি দেখছি। রাহুল তখন বলে, না না তোমাকে কোথাও যেতে হবে না। রাহি তখন বলে, কিচ্ছু হবে না, দাঁড়াও আমি দেখছি। রাহুল তখন বলে, সাবধানে। গাড়ি থেকে নেমে রাহি বলে, আপনারা সাবধান, কেউ সামনের দিকে আসবেন না। আপনারা কেন এখানে পথ আটকে দাঁড়িয়েছেন, বলুন কেন দাঁড়িয়েছেন? তখন গুন্ডাগুলো বলতে থাকে, ম্যাডাম আপনি চলুন আমার সাথে, আর বেশি না চালাকি করতে চেষ্টা করবেন না, আপনার অবস্থা না পুরোই খারাপ করে দিব। আসলে ছদ্মবেশ নিয়ে আসছে নিমো লাক্স হেরি, কারণ রাহুলকে সুস্থ করার জন্য, যাতে রাহুল নিজের পায়ে এসে রাহিকে বাঁচিয়ে নেয়। তো গুন্ডারা রাহিকে অ্যাটাক করতে থাকে। রাহি তো চিৎকার করতে থাকে, বলছে রাহুল আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। তখন রাহুল ছটফট করতে থাকে, গাড়ি থেকে নামানোর চেষ্টা করে, কিন্তু প্রথমে কষ্ট হলো, পরে সে একেবারে নিজের পায়ে দাঁড়াতে পারছে। রাহুল তখন এসে সবাইকেই মারতে থাকে, এমন মার বেড়েছে হ্যারি বেশি অসুস্থ হয়ে পড়েছে। তখন ননি বলে, হ্যারি তোমার কি অনেক লেগেছে? তখন হ্যারিকে নিয়ে ওইখান থেকে চলে যাবে। ওই মুহূর্তেই জিয়াকে দেখতে পায়। জিয়াকে দেখে তো সবাই চমকে যায়, বলছে জিয়া, জিয়া এখানে কি করছে? রাহুলও জিয়াকে দেখে অবাক হয়ে যায়, বলছে তুই এখানে? তখন বলে, হ্যাঁ আমি তোর কাছে এসেছি রাহুল, রাস্তায় দেখেছি তোকে এটা করেছে, এজন্য তোকে বাঁচানোর চেষ্টা করলাম। অনি তখন আস্তে আস্তে হ্যারিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তখন বুঝতে পারে এটা রাহিরই কারসাজি। নিমু হ্যারি সবাইকে দেখে ফেলেছে রাহুল। তখন সবার সঙ্গে রাগ করতে থাকে, বলছে দাদা ভাই তুই আমাদের সঙ্গে কেন রাগ করছিস? আসলে তোকে সুস্থ করার জন্যই আমরা একটা প্ল্যান করেছি, তুই দেখ তোর পায়ের অবস্থাটা দেখ, তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস। কিন্তু রাহুল তাদের সঙ্গে রাগ করতে থাকে। জিয়া তখন বলে, রাহুল এই অবৈধ ছেলেগুলো কারা, আর মেয়েটাই বা কে? ওদের তো পুলিশে দেওয়া উচিত। রাহুল তখন বলে, পসিবল নয়, কারণ সে আমার ওয়াইফ হয়। যা শুনে জিয়া তো অবাক হয়ে যায়। আর যারা পালিয়ে গেল ওরা আমার পরিচিত। রাহি তখন যে দেখে তাকে ভাবতে থাকে, বলছে এই মেয়ে কে? এটা কি রাহুলের কোনো পুরনো বান্ধবী? নিমু লাক্স সবাই তো ওকে চিনছে, কিন্তু কি করে? এদিকে হ্যারির খুব খারাপ অবস্থা, হ্যারিকে নিয়ে এসেছে লাক্স এবং অনি। হ্যারি তখন বলে, আমি আর বেশি দিন বাঁচবো না। তখন অনি বলে, তোমার অনেক লেগেছে? ভাগ্যিস ঠিক সময় মতো
রাহি আমাকে বাঁচিয়ে নিয়েছে, তা না হলে তো আমি আরও যেতাম। আমার না খুব খারাপ লাগছে, মাথা ঘুরছে, আমি বোধহয় আর বাঁচবো না। তখন ননি বলে, চুপ করো না। হ্যারি তখন বলে, যার আগে আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই, একটা ছেলে তোমাকে সত্যিকার ভালোবাসে। উনি তখন বলে, নামটা বলো না প্লিজ, হ্যারি নামটা বলো। হ্যারি তখন বলে, মৃত্যুর আগে সেই ছেলেটি বলে যাচ্ছে। তখনই উনি বলে ওঠে, আই লাভ ইউ। যা শুনে হ্যারি অবাক হয়ে যায়। এখন উনি বলে, মানে তুমি কোনো কথা ঘুরে ছাড়া বলতে পারো না তাই না, তাই আমাকেই বলতে হলো। তখন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর দুজনেই খুশি হয়ে যায়। তখন হ্যারিকে ট্রিটমেন্টের জন্য হসপিটালের দিকে নিয়ে যায়। এদিকে রাহুল রাহের উপরও রাগ করছে। রাহি তখন বলে, রাহুল তুমি বুঝতে পারছো না, তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলে, তাই জন্য এটা করতে বাধ্য হয়েছি। আমি ভেবেছিলাম আমাকে বিপদে দেখলে তুমি হয়তো নিজের উপর সেই বিশ্বাসটা আবার ফিরে পাবে। জিয়া তখন যার শুনে রাগ হয়ে যায়, বলছে, মবির মতো অ্যাক্টিং করেছো তাই না, এতে তো রাহুলের ক্ষতি হয়ে যেতে পারতো, যদি ওর ব্যথা লাগতো। তখন পাশে লাক্স বলে ওঠে, মায়ের থেকে মাসি দরদ বেশি। জিয়া তখন বলে, তুমি আমাকে কিছু বললে? তখন লাক্স বলে, না না কিচ্ছু বলিনি। রাহি তখন জিয়াকে বলে, শুনুন, রাহুল আমার হাজব্যান্ড, ওর জন্য কি করতে হবে, ও কতটা কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমি ভালো করেই জানি। আর এই প্ল্যানটাতে যারা আমাকে সাহায্য করেছে তারা রাহুলের খুব কাছের মানুষ, বুঝতে পেরেছেন। এদিকে বাড়িতে রাহুলের মা খুব চিন্তা করছে, বলছে, পিসিমা এখনও তো কোনো খবর এলো না, খুব চিন্তা লাগছে। এদিকে তিতলি পিসি ঠাম্মিকে বলতে থাকে, ঠাম্মি আমি তো আমার দিদিভাইকে চিনি, সব কিছুই না একটু বেশি জানে, বেশি বোঝে, ও ভাবে ওসব একাই করতে পারে। বড় পিসি ঠাম্মি তখন বলে, তুমি আজ অব্দি যা করেছো যা ঘটিয়েছ আমরা কিন্তু কিচ্ছু বলিনি। তিতলি তখন বলে, মানছি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমার জন্য তো কেউ তো মরতে বসেনি তাই না পিসি ঠাম্মি। তখন পিসি ঠাম্মি বলে, অমঙ্গল, ঘোর অমঙ্গল, এই বাড়ি থেকে অমঙ্গলের ছাদ দূর করতে হবে। এই যে আমি ঠাকুরের নামে জব শুরু করছি, এটা বলে ঠাকুরের সামনে জব শুরু করতে থাকে পিসি ঠাম্মি। রাহুলের মা তখন তিতলিকে বলে, রাহি রাহি একা নয়, তুমিও, বুঝতে পেরেছ, তোমাদের দুই বোনের রেশারেশিতে না আমার ছেলের জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। প্লিজ তিতলি, এবার তোমরা দু বোন না আমার ছেলেকে রেহাই দাও। এটা বলে তিতলি অবাক হয়ে তাকিয়ে থাকে রাহুলের মায়ের দিকে। এদিকে রাহুল তখন রাহিকে বলে, এভাবে মিথ্যে দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? রাহি তখন বলে, কোনটা মিথ্যে? তোমাকে সুস্থ করে তোলার জন্য যে প্ল্যানটা করেছি সেটা মিথ্যে নয়, এখন তুমি যে নিজের পেয়ে দাঁড়িয়ে আছো সেটা কি মিথ্যে? সবটাই মিথ্যে। জিয়া তখন বলে, এরা আলাদা করে কি কথা বলছে? লাক্স তখন বলে, হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল টক বলে তো কোনো কথা আছে তাই না? রাহুল তখন বলে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মধ্যে যা যা ছিল সবটাই তো মিথ্যে তাই না? রাহি তখন বলে, এসব নিয়ে কথা না বললেই কি নয়, আগে বাড়ি চলো না, বাইরের লোকদের সামনে এসব নিয়ে কথা বলতে চাই না। তখন জিয়া বলে, তুমি আমাকে বাইরের লোক বলছো? রাহি তখন বলে, হ্যাঁ আপনাকেই বলছি, যতদিন আমি রাহুলের সঙ্গে আছি ওর মুখে আপনার কোনো নাম শুনিনি। আপনি যদি এত ইম্পর্টেন্ট হতেন তাহলে অবশ্যই না একবার নাম শুনতাম তাই না? আর যখন আমার কানে কোনো নাম আসেনি তাহলে আপনি কোনো ইম্পর্টেন্ট মানুষ নন। আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না আপনি অবশ্যই নাক গলাবেন না, বুঝতে পেরেছেন? তখন জিয়া অবাক হয়ে যায়, বলছে, রাহুল কি বলছে? রাহি তখন রাহুলকে বলে, রাহুল প্লিজ বাড়ি চলো, বাড়িতে গিয়ে বাকি কথা হবে। রাহুল তখন বলে, যাব না আমি বাড়ি, কিসের বাড়ি যাব, তুমি বাড়ি যাও। রাহি তখন বলে, রাহুল তোমাকে টুর্নামেন্ট খেলতে হবে, তার জন্য তোমার রেস্ট দরকার, বাড়ি চলো, আর এই টুর্নামেন্টে জিতলেই তো তোমার মুক্তি। তখন রাহুল অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে। এদিকে জিয়া রাহুলকে বলে, রাহুল আমি ভাবতে পারিনি যে তোর সাথে প্রথম দেখাটা আমার এইভাবে হবে। তুই একটা কাজ কর, তুই আমার সাথে হোটেলে চল, আমরা রিল্যাক্সে বসে একটু কথা বলবো। হ্যাঁ আমি বুঝতে পারছি তুই ঠিক নেই, কিন্তু রাহুলের কানে রাহি শুধু একটা কথাই ভাসছে, টুর্নামেন্টে জিতলেই তো মুক্তি পাবে রাহুল। এটা ভেবে রাহুল খুব কষ্ট পেতে থাকে। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কী হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।